হ্যালো স্টুডেন্ট, সামনেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, কাজেই তোমাদের প্রস্তুতি এখন খুব ভালো হচ্ছে আশা করছি। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় হলো তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তারা ভূগোল বিষয়ে কিভাবে তোমরা স্টাডি নিচ্ছ, তার জন্য একটা মক টেস্টের আয়োজন করেছি। সেখানে আমি আমার ছাত্রছাত্রীদের নিয়ে একটা মক টেস্ট অনুষ্ঠিত করেছি, যেই মক টেস্টটা তোমাদের পক্ষে খুব উপকার হবে। কারণ এই মক টেস্টের মাধ্যমে আমরা শিখে নিব যে তোমাদের যে প্রশ্নবিচিত্রা রয়েছে সেই প্রশ্নবিচিত্রা ভূগোল বিষয়ে যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো রয়েছে এই মক টেস্টে সেগুলোই আলোচনা হবে। কাজেই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। ফার্স্ট প্রশ্ন, হিমশিলিতে ড্যাশ হ্রদ সৃষ্টি হয়? প্যাটার্ন স্টার হ্রদ। প্রশ্ন সেকেন্ড, ভি আকৃতির নদী উপত্যকা কোথায় দেখা যায়? কোন অংশে, নদীর কোন অংশে? উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি? কোন অংশে দেখা যায়? বল। উচ্চগতিতে দেখা যায়। মরুভূমি এবং মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান শক্তি কোনটি? বায়ু। নেক্সট প্রশ্ন চলে আসো। ইয়ারদাং সৃষ্টির ক্ষেত্রে কঠিন এবং কোমল শিলাস্তর পরস্পরের সঙ্গে কিভাবে অবস্থান করে? উলম্বভাবে। ঠিক আছে। নেক্সট, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় কোন প্রক্রিয়ার মাধ্যমে? আরোহণ প্রক্রিয়া। ঠিক আছে। ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য কোনটি? গোয়া। ঠিক আছে। দুটি শিববালিয়াড়ির মধ্যবর্তী অংশকে সাহারায় কি বলা হয়? গাছি। থ্যাংক ইউ। হীরাকুদ বহুমুখী নদী পরিকল্পনাটি কোন নদীর উপর নির্মিত হয়েছে? মহানদী। মহানদী। গুড। পার্বত্য মৃত্তিকার অপর নাম কি? পটসল মৃত্তিকা। পটসল মৃত্তিকা। ঠিক আছে। পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ দেখা যায় একটি নদীর নাম বলো। মিসিসিপি, মিসৌরি নদীর বাঁধ। থ্যাংক ইউ। ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন। গুড। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দোদাবেতা। হ্যাঁ, গুড। আনাইমুদি। নেক্সট বলবে, ছোটনাগপুর মালভূমির পশ্চিম দিকের উচ্চভূমিকে কি বলা হয়? ছোটনাগপুর মালভূমির পশ্চিম দিকের উচ্চভূমিকে কি বলা হয়? আনসার পারবি না? পাট অঞ্চল বলা হয়। স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? কে পারবে? ডিভিসি নদী পরিকল্পনা। নেক্সট প্রশ্ন, ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে? জয় বলো। জে.ডব্লিউ পাওয়েল। ঠিক আছে। শুষ্ক নদীখাতকে মরুভূমি অঞ্চলে কি বলা হয়? প্লায়া, ওয়াদি, বাজরা? ওয়াদি বলা হয়। নেক্সট প্রশ্ন, নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায়, এই সূত্রকে কি বলা হয়? ষষ্ঠ ঘাতের সূত্র বলা হয়। গুড। নেক্সট, শিপ রক বলা হয় কোন ভূমিরূপকে? তিনজনে কে বলবে? বলো। মোনাডোনাট। একটু জোরে বলবে। হ্যাঁ। তাকলামাকান মরুভূমি চীন দেশে অবস্থিত, শুদ্ধ না অশুদ্ধ? শুদ্ধ। পশ্চিম ভারতের ধূলিঝড়কে কি বলা হয়? লু। পশ্চিম ভারতের ধূলিঝড়কে কি বলা হয়? আঁধি বলা হয়। গুড। ভারত এবং আফগানিস্তানের মধ্যবর্তী যে সীমারেখা রয়েছে তার নাম কি? ভারত আফগানিস্তানের মধ্যবর্তী সীমারেখাকে কি বলা হয়? ডুরান্ট লাইন। গুড। পৃথিবীর বৃহত্তম অপসারণশীল গর্ত হলো ড্যাশ? কে বলবে? পৃথিবীর বৃহত্তম অপসারণশীল গর্ত কাতারা। গুড। নেক্সট প্রশ্ন চলে আসো। নীল নদীর বদ্বীপের আকৃতি কেমন? তিনজনেকে। নীল নদীর বদ্বীপের আকৃতি ধনুক আকৃতি বদ্বীপ, তাই তো? গুড। নেক্সট প্রশ্ন, উৎস থেকে বিচ্ছিন্ন সমুদ্র জলপূর্ণ নদীমুখকে কি বলা হয়? কোশ্চেনটা শুনবে। সমুদ্র জলপূর্ণ নদীমুখকে কি বলা হয়? বল। খাঁড়ি বলা হয়। নেক্সট বলবে, চন্দন গাছ জন্মায় কোন বনভূমি অঞ্চলে? কে বলবে? আনসার কে বলবে? তোমাদের তিনজনে, দেবাশিস, অদিতা? পর্ণমোচী। হ্যাঁ, কোন? শুষ্ক না আর্দ্র পর্ণমোচীতে। গুড। আচ্ছা বলো, ডিমের ঝুড়ির মতো দেখতে ভূমিরূপ কোনটি? ড্রামলিন। বলো।
গ্রামলিন। গ্রামলিন। গ্রেট কথাটি প্রথম ব্যবহার করেছেন কে? জি.কে. গিলবার্ট। জি.কে. গিলবার্ট। হ্যাঁ। ভারতের সবচেয়ে বেশি জলসেচ করা হয় কোন পদ্ধতির মাধ্যমে? কূপ ও নলকূপ। কূপ ও নলকূপ। হ্যাঁ। কোন দেশকে ল্যান্ড অফ ফিয়ার্স বলা হয়? নরওয়েকে। নরওয়েকে বলা হয়। একটু জোরে বলবে তোমরা, হ্যাঁ? আচ্ছা, বলবে মালাবার উপকূলে বালিয়াড়িগুলিকে কি বলা হয়? মালাবার উপকূলে বালিয়াড়িগুলিকে কি বলা হয়? তিনজনে কে বলবে? বালিয়াড়িগুলিকে কি বলা হয়? কয়াল। না, হবে না। টেরিস বা থেরিস বলা হয়। 10 ডিগ্রি চ্যানেল কোন কোন দ্বীপপুঞ্জকে পৃথক করেছে? 10 ডিগ্রি চ্যানেল কোন কোন দ্বীপপুঞ্জকে পৃথক করেছে? বলো। আন্দামান ও নিকোবর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। হিমদ্রোণী আকৃতি কেমন? হিমদ্রোণীর আকৃতি কেমন হয়ে থাকে? ভি আকৃতি, ইউ আকৃতি, আই আকৃতি? ইউ আকৃতি। ইউ আকৃতির। ভারতের সবচেয়ে বন্যাপ্রবণ রাজ্য হলো কোনটা? ভারতের সবচেয়ে বন্যাপ্রবণ, তোমরা একটু উচ্চ স্বরে বলবে, ঠিক আছে? রাজ্য কোনটা সবচেয়ে বন্যাপ্রবণ রাজ্য? তামিলনাড়ু, উত্তরাখণ্ড, বিহার, আসাম? ভয় করছি। আসাম। আসাম। গুড। গালি ক্ষয় বেশি দেখা যায় কোন মৃত্তিকায়? অপশন কি তোমাদের লাগবে? বলো। ল্যাটেরাইট মৃত্তিকা। ল্যাটেরাইট মৃত্তিকা। গুড। দক্ষিণ ভারতে গঙ্গা বলা হয় দীর্ঘতার বিচারে কোন নদীকে? দক্ষিণ ভারতে গঙ্গা বলা হয় কাবেরী। গোদাবরী নদী। গোদাবরী নদীকে। পবিত্রতার বিচারে বললে কাবেরী লিখবে, ঠিক আছে? ডেকান ট্র্যাপ অঞ্চলে কোন মৃত্তিকা সবচেয়ে বেশি দেখা যায়? ডেকান ট্র্যাপ অঞ্চলে কোন মৃত্তিকা সবচেয়ে বেশি দেখা যায়? ডেকান ট্র্যাপ অঞ্চলে কোন মৃত্তিকা সবচেয়ে বেশি দেখা যায়? কে বলবে তিনজনে? হ্যাঁ, অপশন হচ্ছে পলি মৃত্তিকা, অপশন ল্যাটেরাইট, অপশন রেগুল মৃত্তিকা। পলি মৃত্তিকা। ডেকান ট্র্যাপ অঞ্চলে রেগুল মৃত্তিকা। রেগুল মৃত্তিকা, তাই তো? ঠিক আছে। বসুধারা ধবল শীর্ষ বলা হয় কোন পর্বতকে? বিন্ধ্য, কারাকোরাম, মাউন্ট এভারেস্ট? কারাকোরাম। কারাকোরাম। সব লোক নিজের খারাপ। আচ্ছা, তোমাদের নামগুলো বলো প্রথম। সোহম ভট্ট। দীপিকা দে। ব্রিটিশ সাউ। থ্যাংক ইউ। আচ্ছা, চলে আসো প্রথম প্রশ্ন। ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো কোনটি? গোয়া। 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 ঠিক আছে। সুন্দরী গাছ জন্মায় কোন অরণ্য অঞ্চলে? ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলে। একটু জোরে বলবে, হ্যাঁ? ঠিক আছে। বায়ুর সঞ্চয় কার্যের ফলে নিম্নলিখিত কোন ভূমিরূপটা গঠিত হয়? অপশনগুলো শোনো। কোরি, বারখান বালিয়াড়ি, গিরিখা, গ্রামলিন? বারখানবাড়ি। বারখান বালিয়াড়ি। গুড। নেক্সট প্রশ্নে চলে আসো। পর্বত আরোহণের পক্ষে সমস্যার সৃষ্টি করে কোনটি? পিরামিড চূড়ার উপস্থিতি, ক্রেভাসের উপস্থিতি, রসমতানের উপস্থিতি? ক্রেভাসের উপস্থিতি। ঠিক আছে, ক্রেভাসের উপস্থিতি। হিমশিড়িতে জল জমে যে হ্রদের সৃষ্টি হয় তার নাম কি? হিমশৈল। না, হিমশিড়িতে, ভালো করে কোশ্চেনটা শোনো। হিমশিড়িতে জল জমে যে হ্রদের সৃষ্টি হয় তার নাম কি? প্যাটার্ন স্টার। প্যাটার্ন স্টার হ্রদ। গুড। ঠিক আছে। চলে আসো, বলো। লোহাছড়া দ্বীপটি যে নদীর মোহনায় অবস্থিত তার নাম কি? মিসিসিপি, মিসৌরি। লোহাছড়া দ্বীপটি, ভালো করে শুনে বলো অ্যান্সার। লোহাছড়া দ্বীপটি যে নদীর মোহনায় অবস্থিত তার নাম কি? হুগলি। বলো। হুগলি। আসতে বলো। ভারত ও চীনের সীমারেখাকে কি বলা হয়ে থাকে? ভারত ও চীনের সীমারেখাকে কি বলা হয়ে থাকে? তিনজনে কি অ্যান্সার দিবে? ম্যাকমোহন লাইন। জোরে একটু বলবে, হ্যাঁ? ম্যাকমোহন লাইন। গুড। ঠিক আছে। দুটি নদীর মধ্যবর্তী বিভাজিকা হলো, অ্যান্সার বলবে। হিমদ্রোণী, এসকাপ, অ্যারেট, কোনটা হবে? অ্যারেট। বল। অ্যারেট। অ্যারেট। গুড। বলো। বহির্জাত প্রক্রিয়াগুলিকে পর্যায়ন বলে অভিহিত করেছেন কে? বহির্জাত প্রক্রিয়াকে পর্যায়ন বলে অভিহিত করেছেন কে? ডেভিস, চেম্বারলিন, পেঙ্ক? কি হবে? চেম্বারলিন। গুড। 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি দ্বীপপুঞ্জকে পৃথক করেছে? 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি দ্বীপপুঞ্জকে পৃথক করেছে? বলো। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে। গুড। পশ্চিম কর্ণাটক মালভূমির পশ্চিম অংশকে কি বলা হয়? কে বলবে তোমাদের? কর্ণাটক মালভূমির পশ্চিম অংশকে কি বলা হয়? কর্ণাটক মালভূমির পশ্চিম অংশকে কি বলা হয়? অ্যান্সার তোমাদের মধ্যে বলো। পাট অঞ্চল, মালনাদ অঞ্চল, ময়দান অঞ্চল, কোনটা হবে? পাট অঞ্চল। হবে না। ময়দান অঞ্চল। মালনাদ অঞ্চল। নদী প্রবাহ পরিমাপের একক বলা হয়? বলো। কিউসেক ও কিউমেক। কিউসেক ও কিউমেককে। গুড। আচ্ছা, হিমদ্রোণীর আকৃতি কেমন?
হিমদ্রোণীর আকৃতি কেমন হয়ে থাকে? ইউ আকৃতি। ইউ আকৃতি। Good. ডেকান ট্র্যাপ অঞ্চলে ড্যাশ মৃত্তিকার প্রাধান্য বেশি দেখা যায়? কৃষ্ণ মৃত্তিকা। গুড। বলবে ল্যাটেরাইট মাটিতে যে খনিজ বেশি থাকে সেই খনিজের নাম কি? ল্যাটেরাইট মাটিতে যে খনিজ বেশি থাকে তার নাম কি? বলো। লোহা। লোহার পরিমাণ বেশি থাকে। হিমশৈলের কত অংশ জলের উপর ভেসে থাকে? হিমশৈলের কত অংশ জলের উপর ভেসে থাকে? অ্যান্সার 1 অংশ। 1 অংশ। ঠিক আছে। স্কাই রিভার বলা হয় কোন নদীকে? স্কাই রিভার বলা হয় কোন নদীকে? গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র আর নর্মদা? বল। গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, নর্মদা। স্কাই রিভার বলা হয়, কে বলবে? বলো। সিন্ধু। হয়নি। ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। ঠিক আছে। তোমার নাম? চলে। সৌভিক রায়। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের কোশ্চেন হচ্ছে, ফার্স্ট কোশ্চেন, একটি পর্ণমোচী উদ্ভিদের নাম বলো। একটি পর্ণমোচী উদ্ভিদের নাম? পলাশ। গুড। ফলঘাট গিরিপথটি কোন পার্বত্য অঞ্চলে রয়েছে? ফলঘাট, পূর্বঘাট, পশ্চিমঘাট, হিমালয়, কারাকোরাম। 4টে অপশন। পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে। গুড। স্কাই রিভার বলা হয় কোন নদীকে? ব্রহ্মপুত্র নদীকে। গুড। যে হ্রদের জল লবণাক্ত হয় সেই হ্রদকে কি বলা হয়? যে হ্রদের জল লবণাক্ত তাকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি, জ্বালামুখ হ্রদ, কেটেল হ্রদ, প্লায়া হ্রদ। কোনটাকে? না, হ্রদের জল লবণাক্ত হলে বলো। লায়া। প্লায়া হ্রদ। ঠিক আছে। ল্যাটেরাইট মাটিতে যে খনিজ বেশি থাকে তা হলো? লোহা। লোহার পরিমাণ বেশি থাকে। গুড। পৃথিবীর দীর্ঘতম নদী হলো? নীল নদ। কেম গঠিত হয় কোথায়? কেম গঠিত হয় উপকূল অঞ্চলে, পর্বতের পাদদেশ অঞ্চলে, নদী মোহনা অঞ্চলে। কোথায় কেম গঠিত হয়? কোথায়? না, পর্বতের পাদদেশ অঞ্চলে। আচ্ছা, বলবে দামোদর নদী পরিকল্পনায় মাইথন বাঁধটি কোন নদীর উপর গড়ে তোলা হয়েছে? দামোদর নদী পরিকল্পনায় মাইথন বাঁধটি কোন নদীর উপর গড়ে তোলা হয়েছে? অপশন কি তোমাদের লাগবে? কৃষ্ণা, গোদাবরী, বরাকর আর দামোদর। কোন নদী? বরাকর। ঠিক আছে। জলপ্রপাতের তলদেশে তপাতকূপ সৃষ্টি হয়, এটা ঠিক না ভুল? জলপ্রপাতের তলদেশে তপাতকূপ সৃষ্টি হয়, কি হবে তাহলে? ঠিক আছে। জলপ্রপাতের তলদেশে ঠিক হবে, এটা শুদ্ধই হবে। কেমন? শুদ্ধ হবে, তপাতকূপ সৃষ্টি হয়। যে হ্রদের জল লবণাক্ত হয় সেই হ্রদকে ধরছিলাম যদিও, অ্যান্সারটা কি হবে? আর প্লায়া হ্রদ বলা হয়। ঠিক আছে। রেক কাকে বলা হয়? তোমাদের কি বলবে? রেক কাকে বলা হয়? শিলাময় মরুভূমিকে আলজিরিয়াতে রেক। শিলাময় মরুভূমিকে আলজিরিয়াতে রেক বলা হয়। গুড। বুন্দেলখণ্ড মালভূমি এবং সোন নদীর মাঝখানে ড্যাশ মালভূমি অবস্থিত? বলো। রেওয়া। রেওয়া উচ্চারণটা ঠিক করে করো। রেওয়া মালভূমি বলা হয়। ঠিক আছে। আচ্ছা, বলবে ভেন্টিফ্যাক্ট যে প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে গঠিত হয় তা হলো বায়ু, নদী, হিমবাহ? বায়ু। বায়ু। ঠিক আছে। তোমাদের নামগুলো বলো। গুড। জোরে একটু বলবে তোমরা অ্যান্সার। হ্যাঁ। একটি অন্তর্জাত প্রক্রিয়া হলো ভূমিকম্প। পলল শঙ্কু গঠিত হয় কোথায়? নদীর উচ্চ ও মধ্যবর্তী সংযোগস্থলে। নদী উচ্চবর্তী ও মধ্যবর্তী সংযোগস্থলে। গুড। দুটি হিমবাহের মধ্যবর্তী যে গ্রাবরেখা গঠিত হয় তার নাম কি? মধ্য গ্রাবরেখা। অ্যান্সার। গুড। ইনসেলবাজ নামকরণ করেছেন কে? বলো। পাসার্জ। দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয় কোন নদীর বদ্বীপকে? কোন নদীর বদ্বীপে? কৃষ্ণা, গোদাবরী, কাবেরী, মহানদী? হ্যাঁ, বলো। কাবেরী নদীর বদ্বীপে। কাবেরী নদী বদ্বীপকে। গুড। পুলিকট হ্রদ কোন উপকূলে অবস্থিত? পুলিকট হ্রদ, কোশ্চেনটা ভালো করে শুনবে। পুলিকট হ্রদ কোন উপকূলে অবস্থিত? বলো। করমণ্ডল উপকূলে অবস্থিত। ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল কত সালে? 1953-তে। হ্যাঁ, গুড। আচ্ছা, বলবে ভারতের সর্ববৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? জম্মু কাশ্মীর। গুড। পৃথিবীর বৃহত্তম পর্বত পাদদেশ হিমবাহের নাম হচ্ছে আলাস্কা মালাস্পিনা। এটা ঠিক হবে না ভুল হবে? ঠিক হবে, শুদ্ধ, তাই তো? মরু অঞ্চলে বায়ুতাড়িত অতি সূক্ষ্ম বালিকণাকে কি বলা হয়ে থাকে? মরু অঞ্চলে বায়ুতাড়িত অতি সূক্ষ্ম জলকণাকে আর বায়ু এ কণাকে বলা হয়, বায়ুকণাকে বলা হয়?
অতি সূক্ষ্ম বালুকণাকে কি বলা হয়? লোয়েস্ট বলা হয়। Good. জোরে বলবে। কাশ্মীর উপত্যকায় ধাপযুক্ত উর্বর ভূমি ড্যাশ নামে পরিচিত? কারিওয়া কারিওয়া নামে পরিচিত। Good. বন সংরক্ষণ আইন এখানে কোনটা হবে বলো? 1975 না 1980? বন সংরক্ষণ আইন 1980 1980-তে। গুড। আচ্ছা, ভেনিসিং আইল্যান্ড দেখা যায় কোন দ্বীপে? ভেনিসিং আইল্যান্ড দেখা যায় কোন দ্বীপে? ঘোড়ামারা দিকে ঘোড়ামারা দ্বীপে। গুড। ভারতের শীতলতম স্থান হচ্ছে রাজস্থানের বারমের। এটা শুদ্ধ না অশুদ্ধ? অশুদ্ধ হবে। সঠিক উত্তর কেউ বলতে পারবে? বলো। লাদাখের দ্রাস লাদাখের দ্রাস। থ্যাংক ইউ। আসো তোমরা। তোমাদের নামগুলো বলো। বলো। আকাশ জোরে বলবে। গুড। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন তোমাদের জন্য, অবরোহণ প্রক্রিয়ার একটা উদাহরণ বলো। আবহ বিকার। Good. একাধিক জলপ্রপাত একটি রেখা বরাবর উৎপন্ন হলে সেই রেখাকে কি বলবে আমরা? একাধিক জলপ্রপাত একটি রেখা বরাবর উৎপন্ন হলে তাকে কি বলবো আমরা? প্রপাত রেখা প্রপাত রেখা বলবো। ব্রেক অফ মনসুন দেখা যায় কোন সময়? বলো। বর্ষাকালে। Good. আচ্ছা বলো, শাল সেগুন কোন প্রকার উদ্ভিদ? ক্রান্তীয় পর্ণমোচী ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। Good. মন্থকূপ গঠিত হয় ড্যাশ প্রক্রিয়ায়? তিনজনে কে বলবে? অবঘর্ষ অবঘর্ষ প্রক্রিয়ায়। Good. উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা হলো? উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা হলো কোনটা? বলবে। বলো। বিন্ধ্য পর্বত বিন্ধ্য পর্বত। Good. ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল হলো কোন উপকূল? বলো। মালাবার, করমণ্ডল, কঙ্কন? কঙ্কন উপকূল। Good. উত্তর কেউ কাউকে বলবে না। বহির্বিধৌত সমভূমির মধ্যে যে গর্তগুলি রয়েছে তার নাম কি? কেটল 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 গর্ত। Good. নেক্সট তোমরা বলবে, হিমবাহের একটি ক্ষয় প্রক্রিয়া হলো বুদবুদ ক্ষয়। এটা শুদ্ধ না অশুদ্ধ? অশুদ্ধ। শুদ্ধটা কি হবে? পাবে। শুদ্ধ পাবে। উৎপাটন ক্ষয়। গুড। কৃষ্ণ মৃত্তিকা গম চাষের পক্ষে আদর্শ, ঠিক না ভুল? অশুদ্ধ অশুদ্ধ হবে। শুদ্ধ কি হবে? কার্পাস কার্পাস চাষের পক্ষে আদর্শ। Good. আচ্ছা বলো, জৈব রাসায়নিক আবহবিকার কোন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? জৈব রাসায়নিক আবহবিকার কোন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? তোমরা কে বলতে পারবে? বলো। আরোহণ, অবরোহণ, পর্যায়ন, কোনটা? আরোহণ প্রক্রিয়া জৈব রাসায়নিক আবহবিকার অবরোহণ প্রক্রিয়া অবরোহণ প্রক্রিয়ার সাহায্যে যুক্ত। Good. দামোদর ভ্যালি পরিকল্পনা কোন নদীর অনুকরণে গঠিত হয়েছে? টেনিসি নদী পরিকল্পনা। Good. আসো তোমরা এবার। আচ্ছা, তোমাদের নামগুলো প্রথম বলো। তোমার নাম? সুদীপ গিরি। তোমার নাম? সঞ্চিতা প্রধান। সায়নাচার্য। Good. আচ্ছা, অ্যান্সার বলবে। তোমাদের প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতায় হ্রাস ঘটে তা হলো অবরোহণ প্রক্রিয়া। নিউমুর দ্বীপটি যে নদীর মোহনায় গঠিত তা হলো হারিয়াভাঙ্গা নদীর মোহনায়। বাস্কেট অফ এগ টপোগ্রাফি গঠন করে কোন ভূমিরূপ? বাস্কেট অফ এগ টপোগ্রাফি গঠন করে কোন ভূমিরূপ? বলো। বল পারবি? বল। গ্রামলীন ভূমিরূপ। মরুভূমির অবশিষ্ট পাহাড়গুলিকে কি বলা হয়? বলো। ইনসেলবার্জ বলা হয়। নাঙ্গা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো, অপশন বলছি, সরামতি, কুলাকাংড়ি, ত্রিশূল, কাঞ্চনজঙ্ঘা? সরামতি। Good. বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে? বিহারের দুঃখ বলা হয়, বলো, কোশি নদীকে। Good. বিস্তৃত প্লাবন সমভূমি, বিস্তৃত প্লাবন সমভূমি, কোশ্চিনটা শুনবে, দেখা যায় নর্মদা, তাপ্তি, গঙ্গা, গোদাবরী নদীর অববাহিকা অঞ্চলে। গঙ্গা নদীর অববাহিকা অঞ্চলে। ঠিক আছে। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো কোনটা হবে? হীরাকুদ পরিকল্পনা, দামোদর পরিকল্পনা, ফাকরা নাগাল পরিকল্পনা, কোনটা হবে? কে বলবে? বলো। ভাকরা নাগাল নদী পরিকল্পনা। একটু জোরে বলবে। হ্যাঁ। দুটি হিমবাহের মধ্যবর্তী স্থানকে দোয়াব বলে। এটা শুদ্ধ না অশুদ্ধ হবে? এটা শুদ্ধ হবে? অশুদ্ধ হবে। তুমি পড়ে আসো না। ইন্দ্রাবতী ড্যাশ নদীর উপনদী কি হবে? ইন্দ্রাবতী কোন নদীর উপনদী হবে? ইন্দ্রাবতী কোন নদীর উপনদী হবে? বলো। ইন্দ্রাবতী কোন নদীর উপনদী হবে? কে বলবে? কৃষ্ণা, মহানদী, গোদাবরী, কাবেরী? গোদাবরী। ঠিক আছে, আসো তোমরা। তোমার নামগুলো বলে দাও। জোরে বলো। জোরে বলবে। তুমি জোরে বলবে, ঠিক আছে? নাহলে নিতে পারবে না।
বড় আকৃতি ইনসেলবাজগুলিকে কি বলা হয়? অ্যান্সার কি হবে? বড় আকৃতি ইনসেলবাজগুলিকে কি বলা হয়? ক্যাসেল কাপিচ, নিডল, টর্ফ, পেডিমেন্ট, কোনটা হবে? বড় আকৃতি একে কি বলা হয়? ইনসেলবাজকে কি বলা হয়? ক্যাসেল কাপিচ। গুড, জোরে একটু বলবে। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো, অপশন দিচ্ছি তোমাদের, গেলসোপ্পা, জোগ, সাল্টো অ্যাঞ্জেল। সাল্টো অ্যাঞ্জেল, গুড। আচ্ছা, নেক্সট বলবে, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হচ্ছে হুবার্ট, মালাস্পিনা, ল্যাম্বার্ট। ল্যাম্বার্ট, গুড। দুন উপত্যকার দক্ষিণের পর্বতশ্রেণীকে কি বলা হয়? দুন উপত্যকার দক্ষিণের পর্বতশ্রেণীকে কি বলা হয়? অপশন শুনবে, হিমাদ্রি হিমালয়, টেথিস হিমালয়, শিবালিক হিমালয়। শিবালিক হিমালয়। ভারতের অধিকাংশ অঞ্চলের মাটি হলো কোন মাটি? ভারতের অধিকাংশ অঞ্চলের মাটি পলি মাটি, তাই তো? গুড, ভালো বলছে। উচ্চ গাঙ্গেয় সমভূমির পশ্চিমাংশে ছোট ছোট বালিয়াড়িগুলি দেখা যায়, তার নাম কি? যে ছোট ছোট বালিয়াড়িগুলি দেখা যায় উচ্চ গাঙ্গেয় সমভূমির পশ্চিমাংশে যে ছোট ছোট বালিয়াড়িগুলি দেখা যায় তার নাম কি? ভূর বলা হয়। গুড। নেক্সট বলবে, আবহবিকার পুঞ্জিত স্খলন এবং অবরোহণ এই তিনটির প্রক্রিয়া আরোহণ প্রক্রিয়ার অন্তর্গত। ঠিক আছে, এটা শুদ্ধ না অশুদ্ধ? অশুদ্ধ হবে। আর তোলার দরকার নেই। ভারতের সর্বাধিক বনভূমি উত্তরাখণ্ডে অবস্থিত, ঠিক না বলছি? অশুদ্ধ হবে, তাই তো? শুদ্ধটা কি হবে বলো দেখি, পারবে কেউ? বলো। মধ্যপ্রদেশে হবে। ঠিক আছে, আসো তোমাদের নামগুলো বলো। তিথি পাহাড়ি, গুড। আচ্ছা, তোমাদের ফার্স্ট প্রশ্ন, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় কোন নদীতে? পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়, কোশ্চেন শুনবে। অপশন হচ্ছে নীল নদীর মোহনায়, ব্রহ্মপুত্র নদীর মোহনায়, মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। সুন্দরী গাছ জন্মায় কোন অরণ্য অঞ্চলে? সুন্দরী গাছ জন্মায় কোন অরণ্য অঞ্চলে? প্রশ্নটা হচ্ছে এটা, ঠিক আছে? উত্তর কে বলবে, বলো। ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলে। গুড। তোমাকে ভয় লাগছে? ঠিক আছে। পশ্চিম উপকূলের উপহ্রদগুলিকে কি বলা হয়? পশ্চিম উপকূলের উপহ্রদগুলিকে কি বলা হয়? কে বলবে? কয়াল বলা হয়। গুড। নেক্সট প্রশ্ন, পার্বত্য মৃত্তিকার অপর নাম হলো রেগুর, পর্সল, ভুর। রেগুর, পর্সল, ভুর, বলো। পর্সল মৃত্তিকা। গুড। বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় কোনটা নিচের? যেটা অপশন বলছি, কোরি, বারখান বালিয়াড়ি, গিরিখাত, গ্রামলিন। বারখান বালিয়াড়ি। গুড। নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় কোন প্রক্রিয়ার মাধ্যমে? আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে। গুড, ঠিক আছে। লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া হলো অবঘর্ষ, ঘর্ষণ, দ্রবণ ক্ষয়। কোনটা? অবঘর্ষ, ঘর্ষণ, দ্রবণ ক্ষয়। না হবে না, কে বলবো? দ্রবণ ক্ষয়। আচ্ছা, সুন্দরী গাছ দেখা যায় কোন অরণ্য অঞ্চলে? সুন্দরী গাছ দেখা যায়, বলো। ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলে। গুড। ভারতের তামিলনাড়ু, কেরালা প্রভৃতি রাজ্যের কূপ বা নলকূপের সাহায্যে জলসেচের প্রচলন বেশি দেখা যায়। তামিলনাড়ু, কেরালা, কূপ বা নলকূপের সাহায্যে। শুদ্ধ না অশুদ্ধ? বলো। অশুদ্ধ হবে, তাই তো? ঠিক আছে। জার্মানির রাইন নদীর বদ্বীপ একটি ক্ষারীয় বদ্বীপের উদাহরণ, ঠিক না ভুল হবে? ক্ষারীয় বদ্বীপের উদাহরণ হবে। গুড। শিববালিয়াড়ি, দুটি শিববালিয়াড়ি মাঝের অংশকে কি বলা হয়ে থাকে? দুটি শিববালিয়াড়ি মাঝের অংশকে, অ্যান্সার গাছি বলা হয়। হীরাকুদ বহুমুখী নদী পরিকল্পনা কোন নদীতে সৃষ্টি হয়েছে? অপশন গোদাবরী, অপশন মহানদী, অপশন কৃষ্ণা। মহানদী, তাই তো? ঠিক আছে।